চীন ও জাপান সহ বিশ্বের নানা দেশে বিষমুক্ত সবজি চাষে বেশ জনপ্রিয় পদ্ধতি মালচিং। এই পদ্ধতি ব্যবহার করে গ্রীষ্মের খরতাপেও সবজি চাষ করে সফল চট্টগ্রামের পটিয়ার শতাধিক কৃষক। কৃষি কর্মকর্তারা জানান, মালচিং পদ্ধতিতে চাষের বেশ কিছু ইতিবাচক দিক আছে। শীত বা গ্রীষ্ম যে কোনো সময় এই পদ্ধতিতে চাষাবাদ করা যায়। জমিতে পরিমাণ মতো রাসায়নিক ও জৈব সার দিয়ে সারিবদ্ধভাবে তৈরি বীজতলা ঢেকে দিতে হয় পলিথিন দিয়ে। পরবর্তীতে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে রোপণ করা হয় চারা। চারা রোপণের পর শুধু দেখভাল করা ছাড়া তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। মালচিং পেপার দ্বারা ঢেকে দেওয়ার কারণে ছত্রাক বা রোগবালাইয়ের আক্রমণ হয় না বললেই চলে। এতে কমে পরিচর্যা ব্যয়। মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে লাভবান হওয়ায় খুশি কৃষকরা। তারা বলছেন, এই পদ্ধতির ব্যবহারে সার ও পানি সেচের খরচ কমেছে। ব্যবহার করতে হয়নি বাড়তি কীটনাশকও। তাই ভালো ফলনের পাশাপাশি পুরোপুরি বিষমুক্ত সবজি পাওয়া যাচ্ছে মাঠে। এটাই যে 1 টাকার কীটনাশক আমি স্প্রে করি নাই, 1 টাকার একমাত্র মালচিং এর কারণে। এক খানিতে যদি 12,000 টাকার মালচিং যায়, আমাদের কমপক্ষে আমার 50,000 টাকা কি হবে, সাশ্রয় হবে। মালচিং পদ্ধতিতে চাষ করা আপনার 1.5 গুণ ফলন বাড়তে হবে। পোকামাকড় আক্রমণ হবে না। আপনার ওই যেগুলা পোকামাকড় উপর থেকে নিচ থেকে উঠে, এগুলো উঠে না। আমার দন্দুল শ্বাস আর পেঁপে শ্বাস, জিঙ্গা শ্বাস, আর তারপর আমার চিকন মরিচ আছে, পেঁপে গাছ আছে, আপনার ফুই শাক আছে, গুরুগোছও আছে। প্রায় 27 টাকানি হবে সবগুলো। কৃষি কর্মকর্তারা জানান, একেবারে নতুন না হলেও মালচিং পদ্ধতি এখনো প্রান্তিক কৃষকদের কাছে পুরোপুরি পরিচিত হয়ে ওঠেনি। পটিয়ার বিভিন্ন এলাকার শতাধিক কৃষককে মালচিং পদ্ধতিতে সবজি চাষে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন। মালচিং মূলত দেয়া হয় গরম মৌসুমটাতে অথবা অতিবৃষ্টি, সেটাকেও আমরা প্রতিহত করার জন্য দিয়ে থাকি। তো গরমে সূর্যের আলোতে মাটি থেকে যে আমাদের বাষ্প থাকে সেটা উঠে যায় খুব তাড়াতাড়ি, মাটিটি পানি শূন্য হয়ে যায়। মালচিং পদ্ধতিতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের সেচটা তখন কম দিতে হয়। সেখানে আমরা গরম মৌসুমে ভালো ফসল উৎপাদন করতে পারি। আমরা কৃষককে উদ্বুদ্ধকরণের মাধ্যমে খড় দিয়ে অথবা পাতা দিয়ে আমরা এটা শেখাচ্ছি, এই প্রযুক্তিটা। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখানে আমরা দুন্দুলের মধ্যে যে জৈব বালানাশক ব্যবহার করেছি, আমাদের এই জৈব বালানাশক ব্যবহার করে অনেক উপকৃত হয়েছে। আমরা যে ফেরোমন ট্র্যাপ এবং হলুদ ফাঁদ ব্যবহার করেছি, তাতে দেখা যাচ্ছে যে পোকাগুলো প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ফসলের ক্ষতি করে যাচ্ছে, এই পোকাগুলো আমাদের ট্র্যাপ এবং ফাঁদে আটকে মারা যাচ্ছে। মালচিং পদ্ধতির পাশাপাশি সবজি বিষমুক্ত রাখতে পোকামাকড় নিধনে নানা জৈব পদ্ধতি ব্যবহারের কথা বলছেন পটিয়া উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ বুলবুল। বক্তাদেরকে যাতে নিরাপদ সবজি উপহার দিতে পারি, তার জন্য আমরা এখানে জৈব বালাই ব্যবস্থাপনার প্রকল্প হাতে নিয়েছে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে উদ্বুদ্ধকরণের মাধ্যমে। আমরা এখানে হলুদ পাত, তারপর আপনার ফেরোমন ফাঁদ, টাইকো কম্পোস্ট, ট্রাইকোডার্মা এগুলো আমরা ব্যবহার করতেছি। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদের প্রতি কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি এবং রস সংরক্ষণের জন্য মালচিং পেপার এর ব্যবস্থার মাধ্যমে যাতে রস সংরক্ষণ হয় এবং উৎপাদন ঠিক থাকে, যাতে প্রচুর পরিমাণে বালানাশক ব্যবহার থেকে আমরা মুক্ত পেতে পারি, সেই প্রক্রিয়া আমরা অব্যাহত রেখেছি। মালচিং পদ্ধতিতে সবজি চাষের ফলে জমিতে আগাছা কম হয়। এতে কৃষকদের উৎপাদন ব্যয় সাশ্রয় হয় বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তপন কুমার রায়। মালচিং দিয়ে আবাদ করলে আগাছা কম হয়, আর আগাছা কম হলে আপনার ফসলের গ্রোথ অনেক ভালো হবে। গাছগুলো সঠিকভাবে সার গ্রহণ করতে পারছে এবং নিউট্রিয়েন্ট গ্রহণ করার কারণে এটা কিন্তু ফলন বেশি হবে। ঠিক সেই পরিমাণে মালচিং দেওয়া হলে যে আমাদের যে সেচ দিতে হয়, পানির পরিমাণটা কিন্তু কম লাগে এবং সর্বোপরি মালচিংয়ের মাধ্যমে আমাদের সারের পরিমাণটাও কিন্তু কম লাগে, কারণ এখান থেকে ইভাপোরেশন হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। ব্যয় সাশ্রয় ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতি। ভোক্তারা নিরাপদ সবজি পাওয়ার পাশাপাশি এই পদ্ধতির প্রসারে প্রান্তিক কৃষকরাও লাভবান হতে পারে বলে দাবি সংশ্লিষ্টদের। চট্টগ্রামে পটিয়া থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।